যুক্তরাষ্ট্রের যত গর্জে তত তো বর্ষালো না। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বড় কিছু করে দেখাতে পারল না আলোচিত মার্কিন বাংকার বিধ্বংসী বোমা। এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের ভয়েই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে ট্রাম্পের দেশ আর তার মিত্ররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে নিরাপত্তা বাড়ানো শুরু হয়ে গেছে। 11,000 কিলোমিটারেরও বেশি দূরে থাকা ইরানকে এখন এতটাই ভয় যুক্তরাষ্ট্রের। তবে সবচেয়ে ভয়ে আছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার বিষয়টি ট্রাম্প নিশ্চিত করার পর থেকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে মার্কিন সেনাবাহিনী উচ্চ সতর্কতায় আছে। ইরানি কর্মকর্তারা ইসরায়েলি এবং মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ইরান যদি প্রতিশোধ নিতে চায় তাহলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে আছে আল আসাদ বিমান ঘাঁটি এবং এরবিল বিমান ঘাঁটি সহ ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এসব স্থান আগেও ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কথিত ছায়াযুদ্ধে রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সিরিয়ায় আল তানাফের কাছে অবস্থান নেওয়া মার্কিন বাহিনীও কথিত ইরান সমর্থিত যোদ্ধাদের আওতার মধ্যে রয়েছে। পারস্য উপসাগরের সংযুক্ত আরব আমিরাতের আছে আল ধফরা বিমান ঘাঁটি, কাতারের আছে আল উদেইদ বিমান ঘাঁটি। এগুলো থেকে মার্কিন বিমান অভিযান চলে। ওই অঞ্চলে মার্কিন রসদ সরবরাহের জন্য ঘাঁটিগুলো কৌশলগত কেন্দ্র। ঘাঁটি দুটিতে হাজার হাজার মার্কিন সামরিক সদস্য আছে। নজরদারি এবং বোমা বর্ষণের জন্য উন্নত বিমান রয়েছে সেখানে। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার ব্যাপারে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলের আগের হামলাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলা সমন্বয় করে করা হয়েছে। এমনটি হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনা প্রতিশোধমূলক আক্রমণের শিকার হতে পারে। ইরানের সম্ভাব্য নিশানায় থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে সৈন্যদের সরিয়ে নেওয়া বা সংঘাতের প্রস্তুতি কোনো পরিবর্তন সম্পর্কে মুখ খুলছে না মার্কিন সামরিক কর্মকর্তারা। তবে ঘাঁটিগুলোর সুরক্ষা বাড়ানো হয়েছে তা নিশ্চিত। ভয় থেকে ইরানের আকাশসীমার কাছাকাছি চলা বাণিজ্যিক বিমানগুলোর যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। লোহিত সাগর এবং পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিত আছে। সেগুলো ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতার আওতার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিও যুক্তরাষ্ট্রের চিন্তা বাড়াচ্ছে। এছাড়াও সাইবার আক্রমণ, সামরিক কার্যকলাপ এবং মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার আশঙ্কা মোকাবিলার কথাও ভাবতে হচ্ছে তাদের।